রবিবার কলকাতা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে 2026 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী পড়ুয়াদের সম্বর্ধনা দিল রাজ্য সরকার। মেধারী রাজকীয় উদযাপনে কৃতীদের অভিনন্দন জানাতে রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক পীযূষ কানোরিয়ার আমন্ত্রণে উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য। অনুষ্ঠান মঞ্চ থেকে কৃতীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এক তাৎপর্যপূর্ণ বার্তা দেন বিজেপি রাজ্য সভাপতি। আপনার প্রত্যেক দিনের আপনাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের ওঠানামা থাকে। আপনার বাবা মারা নিজেদের দেহ দিয়ে, হৃদয় দিয়ে, মন দিয়ে স্পর্শ করেছেন, তাই আজকে এখানে এসে আপনারা এই চেয়ারে বসে আছেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে আনন্দে থাকবেন। নতুন শিক্ষানীতি এসেছে ভারতবর্ষে। কোনো কারিকুলামের বেড়া জ্বালিয়ে, কোনো সিলেবাসের বেড়া জ্বালিয়ে কোনো ছাত্রের আবেগকে আটকে রাখা যাবে না। স্বামী বিবেকানন্দ বলতেন, in this society everyone ought to have the same opportunity for obtaining wealth, education, knowledge. Freedom in all matters, which advance towards mukti, the worthiest aim of a man. আপনাদের সেই পর্যায়ে পৌঁছতে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য সাফ জানান, কৃতী পড়ুয়াদের সামনে বক্তব্য রাখার ধৃষ্টতা আমার নেই। কৃতী ছাত্রদের সমর্থনে জানানো হচ্ছে। আমাদের এখানে নবনির্বাচিত বিধায়ক আছেন পীযূষ কানোরিয়া, উনি আমন্ত্রণ জানিয়েছিলেন, এসেছিলাম। আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যাবুদ্ধিও সীমিত, তাই এ ধরনের মেধাবী ছাত্রদের সামনে দীর্ঘক্ষণ বক্তৃতা করা এক প্রকার ধৃষ্টতা এবং অপরাধ, সে কথাটা বললাম। কৃতী পড়ুয়াদের সামনে শ্রমিক ভট্টাচার্যের ভাষণে উঠে আসে রাজ্যের ভবিষ্যৎ শিল্পায়নের রূপরেখাও। সেই সঙ্গে বাংলার মাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বার্তাও দেন। এরই পাশাপাশি ইতিহাসের পাতা থেকে স্বামী বিবেকানন্দের বাণীও স্মরণ করে দিলেন শ্রমিক ভট্টাচার্য। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।